ঘোরাফেরা, খাওয়া-দাওয়া সবকিছুই ঠিক ছিল। কিন্তু বাসায় ফেরার পথে চরম বিপদে পড়লাম। কি বিপদে পড়লাম, কি হলো শেষমেশ সবকিছু দেখার জন্য ভিডিওটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আগের ভিডিওটাতে তো শেয়ার করেছিলাম যে আমরা এক জায়গায় ঘুরতে এসেছি। এখানে আসার পরে অনেক সুন্দর একটা পরিবেশ, মাঠের মধ্যে এই জায়গাটা। আমরা ঘুরতে আসছিলাম মূলত রাস্তার পাশে একটা খোলামেলা জায়গা, মাঠের মাঝখানে এই জায়গাটা হলো। সবাই এসে একটু আড্ডা-সাড্ডা দেয়, খাওয়া-দাওয়া করে, এই আর কি। একটা দুইটা দোকান হতে হতে এখন ভালো একটা পরিচিত জায়গা হয়ে গেছে এটা। আশপাশের মানুষ সবাই জায়গাটাকে চেনে। আমরা তো দুই একদিন পর পরই এখানে যাই, বিশেষ করে আমার ছেলের জন্য বিকালে একটু বের হতে হয়। আজকে যেহেতু বোন আর ভাগ্নি দুইটার সাথে আছে, ওদেরও এখানেই আনলাম। আর এইখানে আমার ছেলেকে যতই বলছি মুখে হাত দিতে না, ও ততই মুখে হাত দিচ্ছে। কারণ কি জানেন, আমার ছেলেটা আমি যেই কাজটা বারণ করি সেই কাজটাই বেশি করে। আর এই যে জায়গাটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, অনেক সুন্দর একটা পরিবেশ। চারি সাইডে মাঠ, মাঝখান থেকে একটা পাকা রাস্তা চলে গেছে। রাস্তার দুই সাইডে একটু একটু করে জায়গা করেছে রেস্ট নেওয়ার বা কিছু খাওয়া দাওয়া করার, এরকম একটা পরিবেশ। অন্য দিনের তুলনায় আজকের পরিবেশটা কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ আকাশটা অনেকটাই মেঘলা ছিল। আর আমার বোনের বড় মেয়ে কিন্তু ও মেসে থেকেই পড়ালেখা করে, যার কারণে তেমন একটা আসতে পারে না, বেড়াতে পারে না। এখন দু একদিনের ছুটি নিয়ে আমার বোন নিয়ে এসেছে। ও কিন্তু তেমন একটা ছুটিও পায় না, তাই দু একদিনের ছুটি পাইলেই বাহানা করে যে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আজকে মূলত ওর কথাতেই ঘুরতে এসেছি আর কি। এখানে যে যা পছন্দ করি তার পছন্দ মতো খাওয়া দাওয়া শেষ করে আমার বোন আর আমি হাঁটতে শুরু করেছি। একটু ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম আর কি। আর ওইদিকে আমার ছেলে আর আমার ভাগ্নি দুটো আমার হাজবেন্ডের কাছে আছে, ওদের এখনো খাওয়া শেষ হয় নাই। ওদের খাওয়া শেষ হলে ওরা তো তিনজন বাইকে চলে যাবে, আমার বোন আর আমি একটা ভ্যান দেখে চলে যাব। কিন্তু বিপাদটা শুরু হয় এখান থেকেই। কিছুটা পথ হাঁটতে হাঁটতে চলে এসেছি। তারপরে আসার পরে মনে পড়লো আমাদের দুই বোনের কাছে তো টাকা পয়সা নাই। এদিকে এত পরিমাণে গরম লাগছিল, এখানে দাঁড়ায় থাকাও সম্ভব না, আবার যে ব্যাগ যাব সেটারও লাইন নাই। এদিকে একেবারে বাসা পর্যন্ত যে হেঁটে যাব তারও কোনো অবস্থা নাই, কারণ এই জায়গাটা থেকে বাসার দূরত্ব তাও ভালোই আছে। এতটুকু তো হেঁটে যাওয়া কখনোই সম্ভব না। তারপর বোনকে বললাম যত দূর হেঁটে যাওয়া সম্ভব হয় আমরা দুই বোনেই দূরত্ব হাঁটতে শুরু করি। আর এই দেখেন এখানে সন্ধ্যা নেমে এসেছে। তার ভিতরে আবার পাগলামি ছাগলামি করছিলাম। এর ভিতরে যদি আমার হাজবেন্ড চলে আসে তাহলে তো ভালো, তার কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে পারবো। এদিকে আবার মনেও করতে পারছি না যে আমার হাজবেন্ড আমাদের পাশ দিয়ে পাশ কাটিয়ে চলে গেছে কিনা, কারণ আমরা ভিডিও এবং ছবি তুলতে ব্যস্ত ছিলাম। তারপর চিল্লাই বলছিলাম প্লিজ আমাদেরকে টাকা দিয়ে যান, আমাদের কাছে তো টাকা নাই, আমরা কিভাবে ভ্যানে উঠবো। আমার হাজবেন্ড ভাবছিল যে আমরা এমনি ফাজলামি করছি, যার কারণে সে চলে যাচ্ছে, কিন্তু সত্যি কথাই আমাদের কাছে কোনো টাকা নাই। তারপরে চিল্লাই বললাম সত্যি আমাদের কাছে টাকা নাই, টাকা দিয়ে যান। আর এই দেখেন এখানে আমার 20,000 টাকা দিচ্ছে এটুকু যাওয়ার জন্য। যাই হোক, আমি ফাজলামি করলাম, মাত্র 20 টাকা ভাড়া, সেটাই নিলাম আর কি। আর এখানে টাকাটা একটু ভিডিও করছিলাম আর বলছিলাম আমার কাছে এখন 20,000 টাকা আছে, আর কোনো টেনশন নাই, আমি যে কোনো প্রান্তে চলে যেতে পারবো। টাকা যাই হোক পালাম। এবার হলো আর এক বিপদ, ভ্যান খুঁজে পাচ্ছিলাম না।